নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চিকেন কোপ্তা। হঠাৎ দেখছি বন্ধুরা চলে এসছে, কী যে রান্না করবো বুঝেই পাচ্ছি না। হঠাৎ ফ্রিজটা খুলে দেখি কয়েক পিস চিকেন আছে। তো অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম যে কী রান্না করা যায়। এদিকে দুপুরবেলা ওরা এসছে, তো এই চিকেনগুলোকে তাই করলাম কি, যে অল্প অল্প করে ছোটো ছোটো করে কেটে নিয়ে এটা মিক্সিং জারে দিয়ে দিলাম। মিক্সিং জারে দিয়ে পুরো চিকেনটাকে মিক্সিং জারে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিলাম হচ্ছে কয়েক কুচি রসুন আর হচ্ছে আদা রসুন কুচি দিয়ে এটাকে আমি মিক্সিং জারে দিয়ে ভালো করে একসাথে একটা পেস্ট করে নেবো। ও আচ্ছা, তারপরে কিন্তু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দেবেন। আচ্ছা, পেস্ট হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে লেবু রস দিয়ে দিলাম। লেবু রস দেওয়া হয়ে গেছে। এরপরে লেবু রসের যে দানাগুলো পড়েছিল ওগুলো তুলে নিলাম। তুলে এর মধ্যে দিলাম নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবেন। নুন দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো একসাথে করা ছিল আমার, ওটা ধনে জিরের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ওটা আমি হাত দিয়ে মেখে নিলাম। আচ্ছা, এটা পরে মেখে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেবো, যেহেতু একটু কর্নফ্লাওয়ার না দিলে এটা মানে নরম হয়েছে, একটু কর্নফ্লাওয়ারটা দিলে ঠিক হয়ে যাবে ব্যাটারটা, মানে এটা ঠিক হয়ে যাবে। তো আমি এর মধ্যে 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এটা আলাদা করে মেখে রেখে দিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আমি 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ 3টে ভালো করে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। 3টে পেঁয়াজের খোসা আমি ছাড়িয়ে নেওয়ার পরে 3টে পেঁয়াজকে কেটে নেবো। এরপরে আমি টমেটো কেটে নিচ্ছি। একটা টমেটো নিয়েছি, একটা টমেটোকে পিস করে কেটে নিচ্ছি। টমেটোটা কাটা আমার হয়ে গেছে। তো টমেটো কাটার পরে আমি 2টো পেঁয়াজ, যে গ্রেভি বানাবো, তো 2টো পেঁয়াজ আমি গ্রেভিতে দেবো। আর একটা পেঁয়াজ ওই যে ব্যাটারটা বানিয়েছি চিকেনের, তো ওই ব্যাটারটার মধ্যে দেবো। তো 2টো পেঁয়াজ আমি কেটে দিয়েছি। আর এই যে পেঁয়াজটা কাটলাম ছোটো ছোটো করে, এটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। তো ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি ভালো করে মানে এটা মেখে নিচ্ছি একসাথে করে। ভালো করে দেখুন মেখে নিলাম। তো আপনারাও এই এটার মধ্যে পেঁয়াজ দিতে পারেন, পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে। তো আমি পেঁয়াজটা দিয়ে এর মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াটা বসিয়ে আমি তেল দিয়ে এবার এটাকে ছোটো ছোটো করে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি। আর এটা না বেশি ভাজবেন না, বেশি ভাজলে কী হবে, শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো তাই জন্য আমি খুব কম ভেজেছি, মানে হালকা করে ভেজে নিয়েছি যাতে ভেতরটা নরম থাকে। তো এইভাবে আমি সব কটা ভেজে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভাজবো। এর মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে এটাকে আমি ভালো করে পেঁয়াজটা যতক্ষণ লাল হচ্ছে ততক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, নয়তো একটা কাঁচা গন্ধ থেকে যায়। তো তার জন্য আমি ওই পেঁয়াজটা আর আদা রসুনের যে পেস্টটা দিয়েছি ওটা ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে আমি দেবো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি এর মধ্যে দেবো হচ্ছে ধনে জিরে গুঁড়ো। তো সেটা দেওয়া হয়ে গেছে। এবার এই মশলাটাকেই আমি ভালো করে কষাবো। মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। তো তারপরে আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটোটা অ্যাড করে আমি এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। কষানো হয়ে গেছে আমার। তো এরপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, যাতে এই মশলাগুলো আর একটু ভালো করে কষানোটা হয়। তো তার জন্য আমি ভালো করে একটু জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এটাকে যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠছে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। মোটামুটি কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ওই যে ভেজে রেখেছিলাম যে চিকেনের কোপ্তাগুলো, মানে বড়াগুলো যেটা আমি ভেজে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এটা এবার ফ্লেমটা একদম লো করে রেখে, তো এরপরে আমি এর মধ্যে একটা মশলা অ্যাড করব। এটা আমি বাড়িতেই তৈরি করেছি। আমি পরে এই ভিডিওটা আমি দিয়ে দেবো যে কীভাবে আমি মশলাটা তৈরি করি। তো এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। আর এরপরে আমি একটু দুধ অ্যাড করব। তো এবার এটাকে হতে দেবো। তো ফাইনালি আমার মোটামুটি হয়ে গেছে। তো এটা আরেকটু হলেই আমি নামিয়ে দেবো। আর প্লিজ রান্নাটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, আর কমেন্ট করবেন যে কেমন হয়েছে।